বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা বই ধরে পড়তেছিলাম, 2 সপ্তাহ বোধহয় আমাদের বাদ গেল মাঝখানে। 40 হাদিস অন পয়জনাস সোশ্যাল হ্যাবিটস উইথ শর্ট কমেন্টারিজ বইটার নাম। ক্যাপ্টেন ইয়াহিয়া এম এ অন্দিগো বলে একজন কেনিয়ান কনভার্টেড মুসলিম, তার লেখা বই বা কম্পাইল করা বই। এটার ইংলিশ এডিশনটা, প্রথম এডিশন হচ্ছে 2013 সালে পাবলিশড। সৌদি আরবের ইন্টারন্যাশনাল ইসলামিক পাবলিশিং হাউস, তারা তাদের এটা পাবলিকেশন। এই বইটা উনি ছাপাইছেন বা এই বইটা কম্পাইল করছেন উনি 40টা চ্যাপ্টারে। 40টা বড় বড় গুণা করছেন, সেই অনুযায়ী সাজিয়েছেন এবং চ্যাপ্টারের নামকরণ করছেন সেইভাবে। তো আমরা বেশ কয়েকটা শেষ করছি। গতদিন আমরা 11, মানে গত যেদিন লাস্ট হালাকা যেদিন হয়েছে সেদিন 11তম চ্যাপ্টার আমরা শেষ করছি। সেটা ছিল পারপিচুয়াল লাইং এন্ড চিটিং, ক্রমাগতভাবে মিথ্যা কথা বলা এবং প্রতারণা করা। এই ক্রমাগত পারপিচুয়াল বলার কারণ হচ্ছে এটা যে জাস্ট ওয়ান্স ইন এ ওয়াইল ভুলে অথবা ছোটবেলায় কখনো বা কখনো কোনো একটা মিথ্যা কথা বলছেন সেটা মিন করেন নাই, মানে মিথ্যা কথা বলা যাদের অভ্যাস সেটা মিন করছেন। আর চিটিং মানে কোনো মুসলিমকে বা ইন জেনারেল চিটিং, প্রতারণা করা, যে যে কোনো ধরনের প্রতারণা বা ধোকা দেওয়া সবকিছুই আসছে এটার ভিতরে। আজকের এইটা হচ্ছে, চ্যাপ্টারটা হচ্ছে রেসিজম অ্যান্ড এথনোসেন্ট্রিজম। এথনিক লাইনে প্রেম মানে ভালোবাসা বা লয়ালিটি, এবং সেটার জন্য অন্যদেরকে আসছেন দেম মনে করা আর কি। এটার ভিতরে যারা আছেন নিজের স্বজাতি বা নিজের রেস বা নিজের কমিউনিটি হইতে পারে বা নিজের গোত্র হইতে পারে। আমরা বলি না এথেনিক সার্ভ, এথেনিক ক্রোয়েট। এই একই যুগোস্লাভিয়ার ভিতরে ওই ডিফারেন্ট এথনিসিটির মানুষ আছেন, কেউ সার্ভ জাতিগতভাবে, কেউ ক্রোয়েট, এই ধরনের ভাগ আছে। অথবা আফ্রিকায় দেখা যায় খুব যে গোত্র। নাইজেরিয়ায় যদি কেউ গিয়ে থাকেন বা নাইজেরিয়ানদের দেখে থাকেন তাহলে দেখবেন যে ওদের গালের উপরে ছেলেদের, মেয়েদের কাছে কিনা আমি খেয়াল করি নাই, মেয়েদেরও থাকতে পারে বা ছেলেদেরটা আমার স্পষ্ট মনে পড়ে যে কতগুলো ছুরির পোচের মতো থাকে, মানে আপনার দাগ থাকে, ছুরির পোচের দাগ থাকে। ওই দাগ দিয়ে ওরা ট্রাইব বোঝে বা ওদের বোঝে। ওইখানে ওখানে গোত্র আছে আলাদা আলাদা, সেই গোত্র কোন গোত্রের সেটা বোঝে আর কি। তো এইসব লাইনের লয়ালিটি দুনিয়াতে সবখানেই কম বেশি আছে। কিন্তু যখন এটা একটা মানে এটা যখন একটা নিয়ামক হয়ে যায়, মানে এটার ভিত্তিতে আপনি কাউকে ভালোবাসেন বা ঘৃণা করেন, সেই সমস্ত কথাগুলা আসবে এখানে ইনশাল্লাহ। আমরা আগে যেরকম বলছি আপনাদের যে এই বইটা যেভাবে সাজিয়েছেন, একটা সাধারণত একটা একটা চ্যাপ্টারে আমরা দেখছি 2টা আছে ছিল, কিন্তু ইউজুয়ালি আপনার একটা হাদিস থাকে, মেইন হাদিস বা কি হাদিস, এবং পরবর্তীতে সেটা মানে চ্যাপ্টারের বাকি অংশে গিয়ে সেটা এক্সপ্লেন করেন এবং অন্যান্য সাপোর্টিং এভিডেন্স নিয়ে আসেন। তো আজকের সেই হাদিসটা হচ্ছে আবু দাউদের একটা হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তার বর্ণনায় আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ মোস্ট হাই হ্যাজ রিমুভড ফ্রম ইউ দ্য প্রাইড অফ জাহিলিয়া। আল্লাহ তোমাদের ভিতর থেকে জাহেলিয়ার অহংকার বা গর্ব বা ফুটানি সেটা রিমুভ করে দিয়েছেন। জাহেলিয়া বলতে ইসলাম পূর্ব যে যুগ সেটার কথা বলা হচ্ছে এখানে। অ্যান্ড বোস্টিং অফ এনসেস্টার্স, পূর্বপুরুষকে নিয়ে যে বোস্টিং, যে আমি এই নিয়ে যে আমার দাদা এই ছিল, আমার দাদার দাদা এই ছিল বা অ্যান্ড সো অন। এবং এই ধরনের ব্যাপার কম বেশি সব মানুষের ভিতরে আছে। অনেক সময় আমরা হয়তো সেটা রিয়েলাইজ করি না, কিন্তু এই ধরনের জিনিস আসলে সব মানুষের ভিতরেই আছে বা সব জাতির ভিতরে আছে, কম বেশি আছে। এটা একটা একটা লিমিট পর্যন্ত হয়তো এটা দোষণীয় না বা না, হইতেই পারে। মানে একটা লিমিট বলতে আমি বোঝাচ্ছি যে জাস্ট ফর এক্সাম্পল, আপনি কমফোর্ট ফিল করেন আপনার নিজের ডায়ালেক্টে কথা বলতে, সুতরাং আপনি সেখানে একটা টান আছে আপনার। আপনি যদি সিলটে হন, আপনার তো নিজের ল্যাঙ্গুয়েজে কথা বলতে আপনি কমফোর্ট ফিল করেন, সেই জন্য সিলেটিদের সাথে আপনার উঠা বসাটা বেশি। আপনি হয়তো থাকেন নিউ ইয়র্কে কিন্তু সিলেটিদের সাথে উঠা বসা বেশি।
এই এই পর্যন্ত হয়তো ঠিকই আছে, বা একটা খাবার আপনি সিলেটিরা খায়, নোয়াখালীরা খায় না, বা ঢাকাইরা খায় না, সেই খাবারটা আপনি পছন্দ করেন এবং সেই জন্য সিলেটিদের সাথে আপনার একটা উঠা বসা আছে, বা বেশি একটা সখ্যতা আছে, এই পর্যন্ত তো ঠিকই আছে। কিন্তু আপনি এইটার ইসে যখন ওয়ালা ওয়াল বারা যেটা আমরা বলি, যে আল্লাহর জন্য ভালো, মানে ইসলামে যে কনসেপ্টটা আমরা বলি যে ভালোবাসা এবং ঘৃণা, বা ভালোবাসা এবং ভালো না বাসা, এই জিনিসটা শুধুমাত্র আল্লাহর এক্সিসে থাকা না থাকা নিয়ে নির্ধারিত হওয়া উচিত। অর্থাৎ আল্লাহ যেসবকে ভালোবাসেন আপনি সেসবকে ভালোবাসবেন, আল্লাহ যেসবকে অপছন্দ করেন আপনি সেসবকে অপছন্দ করবেন। এইটা যদি আপনার এথেনিক লাইনে চলে যায়, বা গোত্রের লাইনে চলে যায়, বা কমিউনাল লাইন, কমিউনাল বলতে আমি ওই ওই ই সাম্প্রদায়িক বোঝাচ্ছি না, রিলিজিয়াস ব্যাপারে যে টার্মটা ইউজ করে আমাদের দেশে সেটা বোঝাচ্ছি না, আমি আমি কমিউনাল কথাটার একদম ইসে চলে যাচ্ছি, রুটে চলে যাচ্ছি। আমি আল মাহমুদের একটা লেখা পড়ছিলাম। আল মাহমুদ যখন আগে তো কমিউনিস্ট ছিলেন, বা নাস্তিক ছিলেন কিনা আমি জানি না, বাট কমিউনিস্ট ছিলেন, বিপ্লবী ছিলেন, বামপন্থী ছিলেন, আহ, সমাজতন্ত্রী ছিলেন। তারপরে যখন ইসলাম ইসলাম ভাব আসলো তার ভিতরে, তো তখন ওনার একটা লেখা পড়ছিলাম, এই বিচিত্রা বা এই ধরনের কোনো ম্যাগাজিনে, আমি ভুলে গেছি কোথাও। তো উনি বলছিলেন যে মানুষ মাত্রই সাম্প্রদায়িক। তো সেখানে উনি বোঝাচ্ছিলেন যে এশিয়ার সাথে যদি ইউরোপের কোনো ফুটবল খেলা হয়, তাইলে মানে আমার কথাটা রাফলি যেটুকু মনে আছে আর কি, মানে উনি উদাহরণ যেভাবে দিচ্ছিলেন সেটা থেকে আমি আমি নিজের মতো করে যেটা বুঝছি সেটা আপনাদের বলতেছি। এশিয়ার সাথে যদি ইউরোপের একটা ফুটবল খেলা হয়, তাহলে স্বভাবতই আমরা এশিয়াকে সাপোর্ট করব, বা করতে, তখনকার কথা বলতেছি আমি, এখন আমি ফুটবল খেলা সাপোর্ট করা যায় কি না যায় সেই বিতর্কে যাচ্ছি না, আমি সে বহু বছর আগে পড়া, এটা ধরেন এইটিজ এর কথা, এইটিজ এর কথা, আর্লি এইটিজ এর কথা খুব সম্ভবত। তো সেটা সাপোর্ট করবো আমরা, এটা স্বাভাবিক। কিন্তু তারপরে বলতেছেন যে বাংলাদেশের সাথে যদি আহ, পাকিস্তানের বা ইন্ডিয়ার একটা খেলা হয়, আমরা স্বভাবতই বাংলাদেশকে সাপোর্ট করব। দেন উনি আসতেছেন যে নোয়াখালীর সাথে যদি, ওনার বাড়ি নোয়াখালী, নোয়াখালীর সাথে যদি চিটাগংয়ের খেলা হয়, তাহলে নোয়াখালীকে সাপোর্ট করবো। এইভাবে করতে করতে নিজের গ্রাম, নিজের পাড়া পর্যন্ত আসবে। এইটা মানে মানুষ মাত্র সাম্প্রদায়িক বলে উনি বলতেছেন যে আহ, সাম্প্রদায়িক বলতে সম্প্রদায়ভুক্ত, বা সম্প্রদায়ের প্রতি যে প্রীতি বা টান সেটা যদি থাকে, এটা মানুষের ভিতরে ইনহেরেন্ট, হুইচ ইজ ট্রু। কিন্তু এটা একটা আছে যে মানে যে যেভাবে আমি উদাহরণ দিলাম যে আপনি সিলেটি মানুষ সিলেটি ভাষা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, এই জন্য আপনি সিলেটিদের সাথে উঠা বসা করেন, বা সেটা ন্যাচারালি আপনি ইনক্লাইন্ড ওই ব্যাপারের প্রতি, এটাতে খুব বেশি দোষের কিছু নাই। কিন্তু আপনি সিলেটিদের ভালোবাসেন আর কাউকে ভালোবাসেন না, অথবা বিয়ে শাদী বা অন্যান্য ব্যাপারে আপনি এই লাইনেই সবসময় ই করেন যে এটা ঠিক আর ওটা ঠিক না, আপনার ভালোবাসাটা হলো এইখানেই শুধুমাত্র, অন্যকে আপনি ভালোবাসেন না, এই জিনিসটা ঠিক না। ইসলামে আপনি জানেন যে আমাদের সমস্ত ভালোবাসা অথবা ভালো না বাসা, সেটার নিয়ামক হবে আল্লাহ কি পছন্দ করেন এবং আল্লাহ কি পছন্দ করেন না, আল্লাহর পছন্দ অথবা আল্লাহর অপছন্দ। এটা আমরা বারবার ই করি, বারবার এটাকে আহ, আপনার হাইলাইট করি, কারণ এটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রিন্সিপাল ইসলামের। আল ওয়ালা ওয়াল বারা যেটাকে বলে, যে মানে ইসলামের ভালোবাসা এবং ঘৃণা, সেটা শুধুমাত্র আল্লাহর আহ, আল্লাহর পছন্দ এবং আল্লাহর অপছন্দের লাইনে হইতে হবে, এবং এটা ওয়াজিব বা ফরজ মুসলমানের জন্য, সেটা আমরা অন্যান্য আলোচনায় বলছি। যাই হোক, এবার আমরা আগে একটু হাদিসটা জাস্ট একটা অংশ এসে আমি থেমে গেছি। তারপর বলতেছেন ওয়ান ক্যান আইদার বি এ পায়াস বিলিভার অর এ মিজারেবল সিনার, একজন হয় সৎকর্মশীল ব্যক্তি বা পরেজগার, অথবা খুব মানে মিজারেবল সিনার, মানে দুর্ভাগা পাপী বা গুনাহগার। ইউ আর দ্য সন্স অফ অ্যাডাম, তোমরা সবাই আদমের ছেলে বা সন্তান। অ্যান্ড অ্যাডাম কেম ফ্রম ডাস্ট, এবং আদম আসছিলেন, আদমের সৃষ্টি কিসের থেকে? ডাস্ট, ধুলার থেকে, মাটির থেকে। লেট পিপল স্টপ বোস্টিং অ্যাবাউট দেয়ার অ্যানসেস্টার্স, মানুষ যেন তাদের পূর্বপুরুষ নিয়ে ফুটানি করার থেকে বিরত থাকে, বা বন্ধ করে সেটা। হু আর মেয়ারলি ফুয়েল ইন হেল, যে যারা হয়তো এখন, বা যারা হয়তো জাহান্নামের জ্বালানি। এ কাদের বলতেছেন? আল্লাহ আল্লাহ রসুল এই কথাগুলো প্রাইমারিলি বলতেছেন আরবদের। তো আরবদের ইরাকি মুশরিক ছিল না, তাদের পূর্বপুরুষরা মুশরিক ছিল, সেই হিসাবে বলতেছেন যারা হয়তো জাস্ট জাহান্নামের জ্বালানি। অর দে উইল সার্টেনলি বি অফ লেসার অ্যাকাউন্ট উইথ আল্লাহ দেন দ্য বিটল
দ্যাট রোলস ডাং উইথ ইটস নোজ। ডাং বেটিল বলে আমরা একটা জিনিস, গুবরে পোকা এক ধরনের, সেই গোবরের একটা বল বানায় সেটাকে ঠেলে ঠেলে তার ঘরের দিকে নিয়ে যায় বা তার বাসস্থানের দিকে নিয়ে যায়। তো নাক দিয়ে ঠেলে বলতেছেন আল্লাহ রসুল, মানে মুখ দিয়া বা ই দিয়ে আর কি, মানে সম্মুখ ভাগ তার, সেটা দিয়ে সেটাকে বলটাকে রোল করতে করতে নিয়ে যায়। তো বলতেছেন অর দে উইল সার্টেনলি বি লেসার অ্যাকাউন্ট উইথ অফ লেসার অ্যাকাউন্ট উইথ আল্লাহ, আল্লাহর কাছে তাদের মর্যাদাটা ওই ডাং বেটল যেটাকে আমরা বলি বা গুবরে পোকা তার চেয়েও কম তার মর্যাদা। হাদিসটা এখানে শেষ। খুব কঠোর ভাষায় বলছেন আল্লাহ রসুল এই ফুটানিগুলা বা এই সমস্ত এইগুলা। ভেরি আনফরচুনেট যে এগুলা আমাদের ভিতর সকল মুসলিমদের ভিতর আছে, এবং কোন কোন জায়গায় খুব ভয়ানক রূপে আছে। সৌদি আরবের কথা একটাই বলি যে সৌদি আরবে বহু অবিবাহিতা মেয়ে, কুমারী মেয়ে ঘরে ঘরে রয়েছে এখনো। ওয়ান অফ দ্য রিজনস হচ্ছে ক্রস গোত্র তারা বিয়ে শাদী করায় না বা করে না। তাদের ভিতর মেজর কিছু গোত্র আছে, সেই সব গোত্র একটার সাথে একটা বিয়ে শাদী হয় না বা করে না, তারা করায় না। জাহেলি ব্যাপার অফকোর্স। আমরা মনে করি যে সৌদি আরবে কি এগুলো, হ্যাঁ সৌদি আরবে এগুলো ভেরি মাচ আছে, এবং এটা একটা মেজর রিজন কিন্তু তাদের বিয়ে শাদী না হওয়ার বা বিয়ে শাদী ঘরে ঘরে মেয়েদের যে বিয়ে শাদী হয় না সেটার একটা, বা কুমারী মেয়েরা রয়েছে সেটার একটা রিজন এটা। এবং ইভেন রিলিজিয়াস স্কুলগুলোতে যেখানে আমার মেয়ে বা তার মেয়ে তারা পড়াশোনা করে বা করছে, সেখানে দেখা যাচ্ছে যে অ্যাজ ফরেনার হয়তো এদের সাথে মিশতেছে, কথা বলতেছে, কিন্তু তাদের ওই গোত্রের লাইন আছে, সেই লাইনটা ক্রস করে আরেকজনের সাথে কথা বলতেছে না বা আরেকজনকে কোল্ড শোল্ডার দিতেছে। এইটাও তারা ফিল করছে বা বোঝে, উইচ ইজ ভেরি আনফরচুনেট। এমনিতে আমরা যারা সৌদি আরবে গেছি, রিলিজিয়াস সার্কেলে মিশছি অথবা অন্তত উঠা বসা করছি, মসজিদে নামাজ পড়তে গেছি, তারা দেখছি যে মুসলিম হিসাবে ভালো মুসলিম যারা, তারা একদমই মানে খুব ওয়েলকামিং হয় বা খুব ওয়ার্ম হয়। আপনি আপনি ফিল করবেন, মানে আপনি এটা মিস করতেই পারেন না যে তারা মানে জাস্ট আপনার দিনের জন্য বা আপনার ফেইথের জন্য আপনাকে ভালোবাসে। এটাই হওয়া উচিত, এটাই হওয়া উচিত মুসলিমদের ভিতরে। কিন্তু তাদের মাঝে এরকম জিনিসগুলো আছে এবং বেশ প্রকট ভাবে আছে, যেটা যারা সৌদি আরবে থাকছেন তারা হয়তো রিয়েলাইজ করেন, যারা লং টাইম থাকছেন। যাই হোক, এরপরে ইনি বলতেছেন যে this evil superiority complex has been strongly condemned in the aforementioned hadith. এই যে হাদিসটা পড়লাম এখানে স্ট্রংলি আল্লাহ রসুল কন্ডেম করছেন। In fact, Allah's messenger has warned that those who do not desist from boasting and being arrogant concerning their ancestry will be fuel for the hellfire. যারা পূর্বপুরুষের লিনিয়েজ নিয়ে ফুটানি করে, গর্ব করে এবং সেটার জন্য মানে করে কি করে, তারা তো মানুষকে ডিসক্রিমিনেট করে, আস এন্ড দেম বানায়, ইনসাইডার আউটসাইডার বানায়, বা মানুষকে ঘৃণা করে, বা মানুষের সাথে আমাকে সিলেটে কবরস্থান পর্যন্ত আলাদা আছে। আপনি জানেন সিলেটে এই ইটা বেশ প্রকট, বিশেষ করে একটা লাইনে যে চৌধুরীজ এন্ড যারা তাদের ছিল আগে, প্রজা ছিল, রাইয়ত বলে সিলেটিরা, সিলেটি ভাষায় তাদেরকে সিলেটি ভাষায় কিরান বলে। আপনাকে সিলেটে কেউ আছেন কিনা আমি জানি না। এরা ইভেন মানে কবরস্থানটা পর্যন্ত আলাদা করছে, মানে একের কবরস্থানে অপরের কবর হয় না বা হবে না, নাউজুবিল্লাহ। মানে ওয়ান অফ দ্য রিজনস আমার বাবা আহ, আমরা চৌধুরী হওয়া সত্ত্বেও যে লিখতেন না, আমাদের নামের পিছনে লেখেন নাই কখনো, হচ্ছে তার খুব স্ট্রং রিসেন্টমেন্ট ছিল এইসব জিনিসগুলোর এগেনস্ট। আর এই ফুটানি কইরা কিন্তু এরা চৌধুরীরা, বিশেষ করে দেয়ার আর চৌধুরী যারা ওই ঢাকার নবাব বাড়ির বংশধরদের মতো আর কি, যারা এখন মুরগি বিক্রি করে বাজারে, একটা করে মুরগি নিয়ে গিয়ে বিক্রি করে, এরকম নবাব বাড়ির শাখা প্রশাখার মানুষ আছে। তো সিলেটি চৌধুরীদের ভিতরে এরকম আছে যে ভিক্ষা করবে কিন্তু কাজ করবে না, কাজ করতে লজ্জা আর কি। পারলে ভিক্ষা করবে, ভিক্ষা তো আর করবে না, মানে হাত পাইতে ভিক্ষা করবে না, ওই আত্মীয় স্বজনের উপর ডিপেন্ড করবে, লন্ডন গেছে, এখানে গেছে, ওইখানে গেছে। তা আমার আব্বা বরং যারা রায়ত ছিল আগে তাদেরকে খুব অ্যাপ্রিসিয়েট করতেন, কারণ তারা পড়াশোনায় আগায় গেছে, তারা তাদের ভিতর জড়তা কম বা এবং এই জন্য আমার আব্বা কখনো আমাদের নামে চৌধুরী লাগেন না। আমাকে তো চৌধুরী বানাইছে এই আব্দুল সবুর চৌধুরীরা, মানে আপনার কি বলে, সিলেটে যারা ওই যে তাকওয়া মসজিদ বা তার আগে ইসিএস প্রোগ্রাম টোগ্রাম করতাম আমি। তো ওইখানে ওনারা যখন জানছেন যে আমরা বংশগত চৌধুরী, ওনারা চৌধুরীর কথাটা লাগাই দিচ্ছেন। এটা হয়তো একটু ওয়েট ক্যারি করে মানে সিলেটি সমাজ ব্যবস্থায় বা সিলেটি ক্রাউডের ভিতরে হয়তো একটু একটু ইম্পর্টেন্স আনে যে আচ্ছা উনি বলতেছেন এই কথা, বা হয়তো একটু একটু হয় আর কি। সেই জন্য হয়তো ওনারা লাগাইছেন, কিন্তু এর আগে আমি জীবনে আমার নামে কোনোদিন, আমাদের ভাই বোন কারো নামে চৌধুরী কথাটা কখনোই লাগে। আমার আম্মার নামে শুধু ছিল, আমার আব্বা নিজের নামে ওটা পরিত্যাগ করছিলেন।
তো এই এই যে ব্যাপারটা, মানে এটা সিলেটে গেলে আপনারা যারা সিলেটে যদি কেউ থাকেন অথবা সিলেট সোসাইটিতে কেউ মিশে থাকলে বুঝবেন যে ভেরি স্ট্রং একটা ব্যাপার। অ্যাক্রস দ্য লাইন বিয়ে হয় না, মুসলিম কিন্তু অ্যাক্রস দ্য লাইন বিয়ে হয় না, দাওয়াত দেয় না একে অপরকে, মানে বিয়ে শাদিতে অথবা কোনো ইম্পর্টেন্ট কিছুতে আহ, এই 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 লাইন ক্রস করে গোত্রে বা গোত্র বলবেন যাই বলেন, এটাকে যা বলেন আর কি, এই লাইনটা ক্রস করে কিন্তু সামাজিকতায় দাওয়াত পর্যন্ত দেয় না। একটা বিয়ে হচ্ছে শুধুমাত্র নিজেদের ইসের মানুষকে দাওয়াত দিবে। কবরস্থান বললাম না, কবরস্থান পর্যন্ত আলাদা, একটা কবরস্থানে আরেকজনের কবর হবে না, এইরকম অবস্থা। মানে আমি আমি যখন কিছু বুঝতাম না, আমার কোনো মানে দিনের কোনো জ্ঞান ছিল না, অনেক ইয়াং বয়সে আমি এটা মানে খুব স্ট্রংলি প্রোটেস্ট করতাম এই জিনিসটা, বা খুব স্ট্রংলি বলতাম এটার কথা, যে সে কি মানে তাকে কি মুসলমান বলবো আমরা, যা যে মানে এই লাইনে তার যার ভালোবাসা ই করা, বা যার ভালোবাসা মানে ডিসাইডেড হয় যে এইটা হলে ভালোবাসবে, এটা না হলে বাসবে না, এই কথাগুলো আসবে আর কি। এখানে ফুয়েল অফ হেল বলছেন, ফুয়েল ফর দ্য হেল, হেল ফায়ার, জাহান নামের আগুনের জ্বালানি বলছেন তাদেরকে। অলসো ইন দ্য সাইট অফ আল্লাহ দে উইল বি অফ লেসার সিগনিফিকেন্স দেন এ লোলি রিপালসিভ ইনসেক্ট। ডাং বেটেলের কথা বলতেছেন, এটা আবার একটু বললেন উনি, বলে নিলেন। এইটা কোথা থেকে আসে, এই ফুটানিটা অ্যাকচুয়ালি রুট কোথায়? এই ফুটানিটার রুট হচ্ছে শয়তানের, শয়তান থেকে আসে, মানে প্রাইমোরিয়াল টাইমে শয়তানের এই ফুটানিটা ছিল, এই যে আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে বেটার, সুতরাং আমি এটা করব না, বা আমি এটা করি না, বা আমি এটা ই করি না, এই কথাটা। তো বলতেছেন যে এইটা আসছে হচ্ছে ডিরেক্টলি এমুলেটিং, মানে শয়তানকে ফলো করার থেকে আসছে এই এই বোস্টিং বা এই ফুটানির বা এই অহংকার করার টেন্ডেন্সিটা। হি বিকেম প্রাউড ওয়েন হি ওয়াজ কমান্ডেড বাই আল্লাহ টু প্রোস্ট্রেট টু অ্যাডাম। আদমের সামনে যখন সেজদা করতে বলা হয়েছে তাকে, আদমকে সেজদা করতে বলা হয়েছে, তখন সে ফুটানি বশত আল্লাহর আদেশটাও মানতে পারে নাই। মানে আল্লাহ বলছেন এটা হচ্ছে তার বড় কোনো কিছুর দরকার ছিল না, তার কোনো লজিকের দরকার ছিল না, কিন্তু সে সেটা মানতে পারে না। দুইটা আয়াত কোট করতেছেন, জাস্ট টাচ করে যাই আমরা। সূরা বাকারা 34 নম্বর আয়াত এবং সূরা আরাফের 11, 12, 13, দুইটা মানে দুই সেকশনে দুইটা এই কোট করতেছেন। দুইটার কথা আমরা জানি একই কথা, মানে আনা খায়রুম মিনহু এটা বলছে এই সেকেন্ড ইটায়। প্রথমটাতে ওরকম লজিক নাই, কিন্তু সেকেন্ড যে আয়াত গুচ্ছ সূরা আরাফের, ওইখানে বলছেন, আল্লাহ তাকে জিজ্ঞেস করছেন, হোয়াট প্রিভেন্টেড ইউ ফ্রম প্রস্ট্রেটিং ওয়েন আই কমান্ডেড ইউ, তোমাকে কি কিসে বিরত রাখলো সেজদা করার থেকে আমি যখন বললাম তোমাকে সেজদা করতে? তখন সে বলল, আই এম বেটার দেন হিম, আমি তার চেয়ে, আনা খায়রুম মিনহু যেটা আমি বললাম, আমি তার চেয়ে বেটার। ইউ ক্রিয়েটেড মি ফ্রম ফায়ার, আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করছেন, এন্ড ক্রিয়েটেড হিম ফ্রম ক্লে, এবং তাকে মাটি থেকে সৃষ্টি করছেন, সুতরাং আমি তার চেয়ে বেটার, এই আর কি সেন্সটা। আচ্ছা গেল। এরপরে আসতেছে আপনার এই যে আমরা একটা ডিফারেন্ট রেস, ট্রাইব বা কমিউনিটি, রেস বলতেছেন অথবা সাদা চামড়া, কেউ কেউ কালো চামড়া, কেউ ব্রাউন, অথবা ট্রাইব। ট্রাইব যেমন বললাম, নাইজেরিয়ানদের ভিতর ট্রাইব আছে, তারা দেখে বোঝে, ঘানিয়ানদের ভিতর আছে, আফ্রিকার প্রায় সব জাতির ভিতরে আছে এই ট্রাইবালিজমটা খুব স্ট্রং। এবং এই লাইনে মারপিটও হয় অনেক সময়, বা খুনাখুনি হয়, রক্তারক্তি হয়, এবং খুব খুব আছে, এটা খুব প্রকট। রেসটাও আছে তাদের ভিতরে, যেমন ঘানিয়ান কৃষ্ণাঙ্গ এবং নাইজেরিয়ান কৃষ্ণাঙ্গ, তাদের ভিতরে একটা তফাৎ আছে। তারা একে অপরকে বোঝে, আমরা হয়তো চট করে বুঝবো না, অনেকদিন থাকলে বুঝবো যে তারা, যে একজন ঘানিয়ান আরেকজন ব্ল্যাকের ভিতরে আবার একটু রঙের তফাৎ আছে, যেটা তারা বোঝে। এবং সেই অনুযায়ী ফুটানিও আছে। নাইজেরিয়ানরা ঘানিয়ানদের সাথে মিশবে না, বিয়ে শাদী করবে না, বা মানে তাদেরকে দ্বিতীয় তৃতীয় শ্রেণীর নাগরিক মনে করে নাইজেরিয়ানরা ঘানাইয়ানদের। তো এরকম আছে আর কি, সবখানে আছে। ট্রাইব, কমিউনিটি, কমিউনিটি, যেমন আমি অনেক সময় ভয় পাই যে আমরা যদিও একটা কোলেসিং প্রসেস হিসাবে একসাথে থাকার চেষ্টা করতেছি একটা কমিউনিটি ভুক্ত হয়ে, কিন্তু আমরা যেন কখনো এই ভুল ইসে না যাই যে আমরাই ঠিক আর কেউ ঠিক না, ভালো মুসলমান হইতে হইলে এই কমিউনিটির অংশই হইতে হবে, বাকিরা ভালো মুসলিম না, এই ধরনের যেন আমাদের মনে কখনোই না আসে। অর্থাৎ আল ওয়ালা ওয়াল বারা, যেটা বললাম ঘুরে ফিরে যে প্রিকশনটা, সেটা হচ্ছে শুধুমাত্র আল্লাহর পছন্দ অপছন্দের লাইনে হইতে হবে, আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য ভালো না বাসা, শুধুমাত্র সেই লাইনে হইতে হবে। এটা যেন কোনো ইসলামী দল, আপনি একটা দল করেন, আরেকজন একটা দল করেন, অথবা একটা কমিউনিটি, অথবা একটা নাম, বা একটা একটা গঠনতন্ত্র, একটা শাসন, মানে একটা একটা ফ্ল্যাগ, এইসবের যেন না হয় আর কি, এইসবের লাইনে যেন না হয়। ইন রিয়েলিটি উই আর নট দ্য ওয়ান্স হু চুজ টু বি বর্ন ইনটু স্পেসিফিক ট্রাইব অর রেস। খুব ইম্পর্টেন্ট কথা। আমি যে বাংলাদেশি হয়েছি, আমি তো চুজ করি নাই, আরেকজন যে নাইজেরিয়ান বা ঘানিয়ান, সে চুজ করে নাই। আমরা
চুজ করে কোন একটা ট্রাইব বা রেসে জন্মগ্রহণ করি নাই, এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং যখনই আমরা অন্যের কোনো একটা ট্রাইব হোক, নেশন হোক বা রেস হোক, সেটাকে যখন ছোট করে দেখব, আমি অ্যাকচুয়ালি আল্লাহর একটা ডিসিশনকেই কিন্তু ছোট করে দেখতেছি, বা আল্লাহ একটা নির্ধারণকে আমি কিন্তু প্রশ্ন করতেছি আসলে। এটা এটা বোঝার একটা ব্যাপার আছে। ইট ইজ পার্ট অফ হিজ ডিক্রি, আল্লাহর ডিক্রি বা আল্লাহর নির্ধারণ এটা। অ্যান্ড নান অফ আস হ্যাজ এ সে ইন দ্য ম্যাটার। আমাদের কারো এই ব্যাপারে কোনো সে নাই, আমাদের কোনো কোনো বলার কিছু ছিল না বা নাই, কোনো চয়েস ছিল না। আচ্ছা, এরপরে আসতেছেন, ফার্দারমোর ইসলাম রিকগনাইজেস দ্যাট অল হিউম্যান বিংস হ্যাভ ডিসেন্ডেড ফ্রম দ্য সেম প্যারেন্টস। ইসলাম বলে এবং এখন সায়েন্সও বলে যে এক জোড়া বাবা মার থেকে সবাই আসছি আমরা, সবাই এক জোড়া বাবা মার থেকে এই পর্যন্ত আসছি। এটা ইসলাম বলে এবং এখন সায়েন্সও বলে। পসিবলি তারা ব্ল্যাক ছিলেন বা কৃষ্ণাঙ্গ ছিলেন, মানে হোয়াইটটা হচ্ছে পরের মিউটেশন বলতে পারেন, অথবা পরের পরিবর্তন বা চেঞ্জ হয়েছে পরে। মানে মানে ন্যাচারালি আমরা, আমাদের আদি পিতারা ডার্ক স্কিন ছিলেন, এটা বলে আর কি। আমি আপনাদের রেফারেন্স দিতে পারবো না, বাট আমি পড়ছি এটা কোথাও, এই সমস্ত বইগুলো অ্যানথ্রোপোলজি বা এই ধরনের, এই যেখানে আছে এই ধরনের বইগুলা বা ইভলিউশন নিয়ে যারা কথাবার্তা বলেন তাদের। ইভলিউশন তো মানে ইভলিউশন বললে আপনার চমকে ওঠেন, আমি বান্দর থেকে মানুষ হওয়া বলতেছি না। ইভলিউশন বলতে মানুষেরই তো নিজেদের ইভলিউশন হয়েছে না, আমাদের নিজেদেরও তো ইভলিউশন হয়েছে। এই যে এক জোড়া বাবা মা থেকে কেউ সাদা হয়েছে, কেউ সুইডিশ ব্লু আইড হয়েছে, কেউ বা ইন্ডিয়ান আমাদের মতো ব্রাউন স্কিন হয়েছে, এগুলো তো সব এক ধরনের ইভলিউশন, তাই না? সেই সেন্সে বলতেছি আমি, এই সেন্সের না, বান্দর থেকে মানুষ সেই সেন্সের না আর কি। These different skin colors and languages rather are for us to identify each other and appreciate the power of Allah in creating such diversity. ডাইভার্সিটি হচ্ছে আইডেন্টিফাই করার জন্য, কৌতূহলের জন্য, ইন্টারেস্টিং ফিল করার জন্য বা ইন্টারেস্টেড ফিল করার জন্য, কারো প্রতি কারোর সাথে কথা বলতে। আপনি যখন হজে যান দেখেন না, মানে একটা বর্ণ বুঝতেছেন না, কিন্তু একটা লোক জানতে চাচ্ছে আপনি কোথাকার, আপনি জানতে চাচ্ছেন সে কোথা থেকে আসছে। একবার একটা আলজেরিয়ানের সাথে আমার হয়েছিল, পাশাপাশি দাঁড়ায় আছে কোন একটা উমরায় আর কি, নামাজে। এক বর্ণ না বুঝাও দুজনে কথা বললাম, সে ফ্রেঞ্চ আমি ইংলিশ। তো এরকম ব্যাপারগুলো আর কি, যে আহ, আবার অন্যভাবে যদি আমরা বলি, ধরেন জাস্ট যদি সবাই আমরা একই হইতাম, আরো একদম খুব মানে ক্লোজ এসে গিয়ে পৌঁছায়। আর একটা উদাহরণ দেই আমি, যেটা আমার বইতে লিখছি, ওই যে বাংলাদেশের মুসলিম সমাজে বিবাহ নারীবাদ, ওই বইটাতে সম্ভবত এই উদাহরণটা দিচ্ছি, যে সবাই যদি একই হইতো দেখতে, আপনার জীবনটা কিন্তু খুব দুর্বিষহ হয়ে যেত। জাস্ট ধরেন যিনি এখানে পুরুষ আছেন, তার ওয়াইফ হুবহু তার মতো দেখতে, আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে যদি চিন্তা করেন যে ব্যাপারটা এটা, যে আপনার বিছনায় আপনার একদম আপনার মতো দেখতে একজন আপনার পাশে শুয়ে আছে, তাই না? তো ডাইভার্সিটি কিন্তু এখান থেকেই শুরু হলো। একই রেস বা একই ফ্যামিলি, একই ভাই বোনের ভিতরে দেখেন এক একজন এক এক রকম। এখান থেকে কিন্তু ডাইভার্সিটি শুরু, এবং সেটা অনওয়ার্ড। এটা আল্লাহর বিশাল একটা উইজডম এবং বিশাল একটা নিদর্শন। যে জন্য আমরা একটা ভাষা শিখি, যে জন্য আমরা কারোর সাথে কথা বলি, যে জন্য কাউকে জানতে চাই, সে কি খায় জানতে চাই, সে কি পরে জানতে চাই, তার কালচার কি জানতে চাই। হজে গেলে আমরা মানে এই জিনিসগুলো খেয়াল করি এবং আমরা ইন্টারেস্টেড ফিল করি, যে এই লোকগুলো এইভাবে কেন করতেছে, এই লোকগুলার মানে অনেক জোরে কথা বলে, এই লোকগুলার ব্লু আইড, এই লোকগুলা ব্লন্ড, অথচ সবাই আমরা একই আল্লাহর বান্দা, একই জায়গায়, মানে ইত্যাদি। এই কথাটা আল্লাহ বলছেন এবং ইনিও বলতেছেন, ওইখান থেকেই বলতেছেন ইনি, যে এটা অ্যাপ্রিসিয়েট করা উচিত যে আল্লাহ এইভাবে ডাইভার্স করে আমাদেরকে বানাইছেন। আল্লাহ সে কথা বলতেছেন, একাধিক জায়গায় বলছেন। সূরা হুজুরাতের 13 নম্বর আয়াত বলতেছেন, ও হিউম্যান কাইন্ড, উই ক্রিয়েটেড ইউ ফ্রম এ সিঙ্গেল পেয়ার অফ মেল অ্যান্ড ফিমেল অ্যান্ড মেড ইউ ইনটু নেশনস অ্যান্ড ট্রাইবস দ্যাট ইউ মে নো এইচ আদার। এই যে নেশন এবং ট্রাইবে বিভক্ত করছেন আমরা যেন একে অপরকে জানি। ব্র্যাকেটে বলতেছেন, নট দ্যাট ইউ মে ডিসপাইস ইচ আদার। একজন একজনকে ঘৃণা করার জন্য এইভাবে ডাইভার্স করেন নাই, জানার জন্য, আগ্রহ ফিল করার জন্য, আইডেন্টিফাই করার জন্য। আইডেন্টিফাই করার জন্য সেটা দরকার আছে, আমরা দেখি না দরকার আছে সেটা। আপনি হজের মাঠে হারায় গেছেন, কথার কথা, জাস্ট আপনি চেহারা দেখে আন্দাজ করতে পারেন এই লোকটা বাংলাদেশি, এই লোকটার সাথে বাংলায় কথা বললে আমাকে বলে দিবে যে এইদিকে যান। মানে একটা উদাহরণ দিলাম আমি জাস্ট। Verily the most honored of you in the sight of Allah is he who is the most righteous of you. আল্লাহর চোখে সবচেয়ে সম্মানিত কে, যার তাকওয়া বেশি, সোজা কথা। এখানে আরবি ইটা নাই, আমার যতদূর মনে পড়ে তাকওয়া কথাটা ইউজ করছেন আল্লাহ।
মুত্তাকি বা মুত্তাকুন বা এই ধরনের কথা ইউজ করছেন হয়তো। And Allah has full knowledge and is well acquainted with all things. আল্লাহ সবকিছু সম্বন্ধে অবগত, অর্থাৎ তোমরা যা করো না করো বা এই এই ব্যাপারগুলো সম্বন্ধে অবগত। এরপরে আসতেছে সূরা রুম 30 নম্বর সূরা 22 নম্বর আয়াত, একই একই লাইনের। এন্ড অফ হিজ সাইন, আল্লাহর নিদর্শন সমূহ, আয়াতের ভিতরে এটাও, আর দ্য ক্রিয়েশন অফ হেভেন্স এন্ড দ্য আর্থ, আকাশসমূহ এবং পৃথিবীর সৃষ্টি। অ্যান্ড মানে ওইটা যেরকম আল্লাহর নিদর্শন, ঠিক একইভাবে বলতেছেন অ্যান্ড দ্য ডাইভার্সিটি অফ ইউর ল্যাঙ্গুয়েজেস, এই যে ভাষাগুলো দিচ্ছেন আল্লাহ আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট, অ্যান্ড ইউর কালার্স, এবং আমাদের যে মানে এথনিসিটির কথা আল্লাহ বলতেছেন, আমাদের যে রেস বা রং, কালার, চেহারা। ইনডিড ইন দ্যাট আর সায়েন্স ফর দোজ হু অফ নলেজ, জ্ঞানীদের জন্য এর ভিতরে নিদর্শন আছে। তারপরে বলতেছেন, শেষ হলো আয়াতগুলা, তারপরে বলতেছেন যে যারা স্কিন কালার, রেস অথবা ট্রাইব নিয়ে ফুটানি করে, তারা তাদের কথা বলতেছেন যে তারা হচ্ছে জাহিল বা টোটালি ইগনোরেন্ট, মানে আল্লাহর এই উইজডম গুলা, আল্লাহর এই নিদর্শন গুলা, এই ডাইভার্সিটির পিছনের যে ডিজাইন বা যে চিন্তা অথবা যে উইজডম, সেগুলা যারা মিস করে তারা ইগনোরেন্ট। আচ্ছা, এরপরে বলতেছেন যে আল্লাহ রসুল সেটাকে খুব স্ট্রং ভাবে এই করছেন, জাস্ট জন্মগত ভাবে একটা কিছু হয়ে সেটাকে নিয়ে ফুটানি করা, এটাকে খুব স্ট্রং ভাবে কন্ডেম করছেন। আবার বললেন, তারপরে বলতেছেন যে এই ব্যাপারগুলা, they are the root causes of many divisions, injustices and troubles in our society. এগুলার রুট কজ হচ্ছে মানে এই এই যে এইগুলা, এই যে সুপিরিয়রিটি ইনফিরিয়রিটি যে চিন্তাগুলা, মেনি ডিভিশনস, ইনজাস্টিস, অবিচার এবং ট্রাবল ইন আওয়ার সোসাইটি। আমি জাস্ট সিলেটিদের কথা বললাম, উদাহরণ হাতের কাছে পাইলাম সেই জন্য বললাম। অথচ এই চৌধুরীটা বানাইছে কারা? ব্রিটিশরা কিন্তু বানাইছিল, এটা তো ব্রিটিশদের রাজাকার বলি আমি। মানে আজকে রাজাকার বললে আমরা খুব ফিল করি, খুব ডিগ্রেডেড ফিল করি কাউকে যদি কেউ রাজাকার বলে গালি দেয়। আপনারা দেখতেছেন কি হয়ে যাইতেছে দেশে খালি একটা টার্ম থেকে। সেই জায়গায় আমরা কিন্তু চৌধুরী বলতে, মোস্ট অফ দ্য সিলেটিস যারা চৌধুরী তারা নিজেদেরকে সুপিরিয়র মনে করেন, অথচ সেটা লজ্জার ব্যাপার হওয়ার কথা ছিল, কারণ তারা ব্রিটিশের দালালি করছেন। সেই সেই সেন্সে আর কি, এটা এটা ফুটানির কোনো কিছু না বা গর্বের কিছু না, এটা কোনো কোয়ালিটি না। যাই হোক, এখানে সূরা হুজুরাতের 11 নম্বর আয়াত আবার কোট করতেছেন, ও ইউ হু বিলিভ, হে বিশ্বাসীগণ, let not people ridicule or scorn or belittle another people, আমরা যেন অন্যদের নিয়ে হাসি ঠাট্টা না করি, এক গ্রুপ আরেক গ্রুপকে নিয়ে, বা ছোট না করি, বা তুচ্ছতাচ্ছিল্য না করি। পারহ্যাপস দে মে বি বেটার দেন দেম, এমনও হইতে পারে যে যারা হাসি ঠাট্টা করতেছে তাদের চেয়ে যাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করতেছে তারা হয়তো বেটার হিউম্যান বিংস। আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন আমার দেশে যাদের কথা বললাম যে চৌধুরী বা নন চৌধুরী, যারা যারা রায়ত ছিল, আগে প্রজা ছিল ব্রিটিশদের নির্ধারণ করা সিস্টেমে, তাদের ভিতরে আমরা যখন বড় হচ্ছি, তাদের নামগুলা হয়তো কি আব্দুল খালিক, আব্দুল মালিক, আব্দুর রহমান, আব্দুল হক, এরকম নাম হইতো। আমাদের মুরব্বীরা রীতিমতো হাসাহাসি করতে এই নামগুলা নিয়ে, মানে নামগুলার থেকে বলতে যে এটা হলো ছোট লোকের নাম। আর দেখেন চিন্তা করে যে সত্যিকার অর্থে কিন্তু এই নামগুলাই ছিল মানে সুন্দরতম নাম, রাদার দেন আমাদের নামগুলো যেসব হয় মিনিংলেস নাম আছে না আমাদের কিছু, আমাদের নামগুলো তো মোস্ট অফ দ্য নাম মিনিংলেস। কিন্তু আমাদের নামগুলোর উপরে আমরা একটা মোহাম্মদ লাগাই, যেটাকে আমরা একটা মানে মনে করি, একটা একটা টাইটেল মনে করি, এটা নাম মনে করি না, টাইটেল মনে করি। তারপরে আমার একটা নাম রাখলাম, এ এ এন এম আবু নাইম মোহাম্মদ বুজলুর রশিদ, আবুল কালাম, এটা সেটা, মানে বিশাল একটা নাম রাখলাম, মিনিংলেস কিছু কথা জুড়ে দিলাম। অথচ ইসলামিক সিস্টেমের নাম কি হবে? একটা নাম হবে আপনার, সাথে আপনার বাবার নাম থাকবে, এটা বিন ওইটা, মানে অমুক বিন অমুক, এরকম হবে। অথবা আল্লাহর নামের সাথে যুক্ত, আল্লাহর যেসব সিফাতে আছে সেগুলোর সাথে যুক্ত করে আব্দ কথাটা আসতে পারে সামনে। তো যাই, যেটা বললাম যে যারা ওই যাদেরকে আমরা ছোট করে দেখতাম, তাদের নামগুলোই কিন্তু সুন্দর নাম ছিল, তাদের কাজগুলোই কিন্তু সুন্দর কাজ ছিল। অথচ আপনার এখানে আইসা আমরা আমাদের ধ্যান ধারণার মিউটেশন হয়েছে বা ধ্যান ধারণা চেঞ্জ হয়ে গেছে, ডিসলামাইজ হয়েছে, আমরা সেগুলোকে ছোট করে দেখতেছি। আবার নিজেদের যে ভ্রান্ত ইসে আমরা নাম রাখতেছি, সেগুলোকে আমরা বড় করে দেখতেছি, সেগুলো আমাদের চোখে সুন্দর লাগতেছে। এরকম আরো বেশ কিছু রীতিনীতি ছিল যেগুলা মানে যাদেরকে আমরা ছোট করে দেখতাম বা দেখছি, তাদের ভিতরটাই ইসলামিক, মোর ইসলামিক এবং আল্লাহর পছন্দনীয় বা বেটার ছিল। তো এরপরে বলতেছেন যে নর লেট women ridicule other women,
মেয়েদের ভিতর আছে, কিন্তু ধরেন কিভাবে কেউ কাপড়টা পরলো, কিভাবে কেউ শাড়িটা পরছে, কিভাবে কেউ এটা দিয়ে অনেকে চিনে যে এখানকার, ওইখানকার, ওই দেখছো ওই যে এরকম করে শাড়ি পরছে, মানে লোলি একটা ভাব বা একটাই, মানে একটা গ্রুপ আরেকটা গ্রুপকে সোজা কথা হেয় চোখে দেখে, গ্রুপিং হয়, এবং এই গোত্রের লাইনে অথবা সামাজিক অবস্থানের লাইনে হেয় বা ছোট করে দেখে। পারহ্যাপস দে মে বি বেটার দেন দেম, মানে অথচ যাদেরকে ছোট করে দেখা হচ্ছে তারাই হয়তো অন্যদের চেয়ে বেটার। and do not insult one another and do not call each other by nicknames. একে অপরকে ইনসাল্ট করবে না, আল্লাহ বলতেছেন, এবং নিকনেমে ডাকবা না, অফেন্সিভ নিকনেম, মানে আছে না, ধরেন ইভেন ধরেন নোয়াখাইল্লা কথার কথা, এই নোয়াখাইল্লা কথার ভিতর কিন্তু একটা ডিরোগেটরি সেন্স আছে, তাই না? ওনার বাড়ি নোয়াখালী আমি বলতে পারতাম, যেটা একটা ফ্যাক্ট হিসাবে বলতে পারতাম, ওনার বাড়ি নোয়াখালী, কিন্তু আমি বললাম নোয়াখাইল্লা। নোয়াখালীর ভিতরে কিন্তু একটা একটা তুচ্ছতা ছিল আছে কথার ভিতরে। চাটগাইয়া, যখন একজন চিটাগাংয়ের বাইরের লোক বলতেছে ওই লোকটা চাটগাইয়া, মানে এর ভিতরে একটা ডিরোগেটরি সেন্স আছে, সেটার কথা বলতেছি আর কি। Wretched is the name, bracket mention, of disobedience after one's faith, and whoever does not repent, then it is those who are the wrongdoers. মানে কত কত নিকৃষ্ট এইভাবে মানুষকে করে ডাকা, যেমন যেটা বললাম যে নোয়াখাইল্লা বললেন আপনি, বা চাটগাঁয়া বললেন, বা সিলেটি বললেন, বললেন মানে আইডেন্টিফাই করতে না আপনি, আপনি বলতে পারতেন ওনার বাড়ি সিলেট, কিন্তু না, ওই তো সিলেটি, ওই সিলেটি লোকটা তো, মানে এইটার কথার ভিতরেই আপনার একটা তুচ্ছতা ছিল আসতে, সেই কথাগুলো আসতেছে আর কি। তাদেরকে রং ডুয়ার বলতেছেন, জালিম বলতেছেন আল্লাহ। আমার কাছে আবার বললাম যে আমার কাছে আরবি টেক্সটটা নাই, এখানে শুধু ইংলিশটা আছে, সম্ভবত জালিমুন বা এরকম কোনো একটা ইউজ করছেন আল্লাহ টার্ম। আপনারা দেখে নিন সূরা হুজুরাতের 11 নম্বর ই 11 নম্বর আয়াত। এরপরে বলতেছেন যে কোন একজন মানুষ, সে আগে হয়তো খ্রিস্টান ছিল, বুদ্ধ ছিল বা হিন্দু ছিল, সেখান থেকে সে ইসলামে আসছে। প্রথম কথা হচ্ছে যে সবাই, প্রথম ধারণা যেটা হবে যে সবাই কিন্তু বর্ন মুসলিম। কোন সেন্সে বলতেছেন? সবাই ফিতরের উপর জন্মগ্রহণ করে, সেই সেন্সে বলতেছেন বর্ন এজ এ মুসলিম। তো এরপরে বলতেছেন যে কারো ইসলামের উপর কোনো ওনারশিপ নেই, আমি যে মুসলিম ঘরে জন্মাইছি এই জন্য আমি এটা ওন করি, আর সবাই অন্য ফেইতে জন্মায় তারপরে মুসলমান হয়েছে দেখে তারা ইনফিরিয়র, এই সেন্সটা, এইটা যেন আমাদের ভিতরে কাজ না করে। উনি কনভার্টেড মুসলিম দেখে হয়তো জিনিসটা কখনো ফিল করছেন যে মানুষ এরকম করে থাকে, সেই জন্য হয়তো উনি বলতেছেন নজবিল্লাহ আমরা যেন এটা না করি, এটা না করি। যদিও কখনো কখনো কিছু একটা প্র্যাকটিক্যাল একটা রিজন থাকে করার, মানে হয়তো একটা সাবধান হওয়ার রিজন থাকে, সেটা আলাদা জিনিস। যেমন আমাদের দেশে নও মুসলিমের নামে অনেকখানি গিয়ে মানুষকে ধোকা দিয়ে পয়সা টয়সা কালেক্ট করা হয়, এরকম শুনছি আমরা, বিশেষ করে পাহাড়িদের ভিতর, চাকমাদের ভিতর থেকে বা ইসের ভিতর থেকে একটা গ্রুপ আসবে, আইসা মসজিদে চাবে বা ই করবে। এটার ব্যাপারে আমাদের স্কলারই আমাদেরকে সাবধান করছে যে আপনারা ভেরিফাই করে নিন, এদের ভিতরে অনেক সুইন্ডলার্স আছে। এটা আলাদা জিনিস, এটার কথা আমি বলতেছি না। কিন্তু আমি বলতেছি যে ধরেন আমি মনে করলাম যে আমি সুপিরিয়ার, আরেকজন ধরেন আব্দুর রহিম গ্রিন বা জামাল জারাবোজো বা আবু আমিনা বিলাল ফিলিপস, এদের কত অ্যাচিভমেন্ট, কত বড় অ্যাচিভমেন্ট তাদের, মানে লাইফে। তারা খ্রিস্টান ব্যাকগ্রাউন্ড থেকে এসেও বা নাস্তিকতা থেকে এসেও তারা কত কত অ্যাচিভমেন্ট তাদের লাইফে। এখন আমি তাদেরকে, আমি আমি মুসলমান ঘরে জন্মাইছি দেখে আমি ফুটানি করে নিজের বেটার মনে করলাম, এই কথাগুলো আসতেছে আর কি এখানে। তো উনি বলতেছেন নো ওয়ান ক্যান ক্লেম দ্য ওনারশিপ অফ ইসলাম এন্ড ফিল সুপিরিয়র মেয়ারলি বাই বিং বর্ন টু মুসলিম প্যারেন্টস। মুসলিম বাবা মার ঘরে জন্ম হয়েছে এই জন্যই কেউ যেন মনে না করে যে সে ইসলাম তার একচ্ছত্র অধিকার, বা ইসলামের উপর তার একচ্ছত্র অধিকার, বা সে ওন করে, তার তার ওনারশিপ, সে মালিক এটার। আবার উল্টাটা বলতেছেন যে কেউ, similarly one must not feel that she or he is above others only because she or he has studied Islam a great deal. One may have studied Islam extensively and yet may not implement or adhere to its teaching. পড়াশোনা করে কেউ যেন মনে না করে যে সে অন্যদের চেয়ে অনেক সুপিরিয়র হয়ে গেছে। কারণ পড়াশোনা করার চেয়েও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যা যা জানেন সেটাকে ইমপ্লিমেন্ট করা, বা যা ইসলাম বলে সেটাকে ইমপ্লিমেন্ট করা। অনেক পড়াশোনা করছেন কিন্তু ইমপ্লিমেন্ট করেন নাই, আপনার আপনার আল্লাহর চোখে আপনার কি, আপনার আপনার কোনো ওয়েট নাই, আপনার আপনার কোনো, আপনার আমলের কোনো ওজন নাই, শুধু পড়াশোনা করে বসেছেন। অনেক কাফেররা অনেক পড়াশোনা করছেন ইসলাম নিয়ে, অনেক পিএইচডি, অনেক মানুষের পিএইচডি আছে ইসলামের উপরে, ইসলাম নিয়ে পড়াশোনা করছে, কিন্তু সে বিশ্বাসী না, অথবা সে সেটাকে অ্যাপ্লাই করে না।
Likewise, Muslims should not harbor any sense of inferiority because they have embraced Islam from another religion. একইভাবে মুসলমানদের ভিতরে যেন কোনো ইনফিরিয়রিটি কমপ্লেক্স না থাকে, যে উনি হিন্দু থেকে মুসলমান হয়েছেন বা খ্রিস্টান থেকে হয়েছেন বা ইহুদি থেকে হয়েছেন অথবা নাস্তিক থেকে হয়েছেন, সেই জন্য উনি ইনফিরিয়র কিছু না, না সেটা না। যখন উনি ইসলামের ফোল্ডে আসলেন তখন তিনি যে কোনো মুসলিমের মতোই মুসলিম। আচ্ছা, গেল। এরপরে আসতেছে যে বলতেছেন ওই যে হাদিসটা আমরা প্রথমে পড়লাম সেই হাদিসটার একটা অংশ আবার কোট করতেছেন যে ফলস প্রাইড, রেস, কালার, রিচেস, ফ্যামিলি অথবা অ্যানসেস্ট্রাল টাইজ এগুলোর ভিত্তিতে যে মিথ্যা ফুটানের সেটাকে কিভাবে আল্লাহ রসুল করছেন, মানে তিরস্কার করছেন, সেটা বলতে গিয়ে বলতেছেন ওয়ান ক্যান আইদার বি এ পায়াস বিলিভার অর এ মিজারেবল সিনার। একজন মুত্তাকি হইতে পারে বা পরহেজগার বিশ্বাসী হইতে পারে, অথবা মিজারেবল সিনার অথবা খুব মানে দুর্ভাগা গুনাহগার হইতে পারে। ইউ আর দ্য সন্স অফ অ্যাডাম, তোমরা সব আদমের সন্তান। অ্যান্ড অ্যাডাম কেম ফ্রম ডাস্ট, এবং আদম কোথা থেকে আসছেন? মাটির থেকে, মাটির তৈরি। লেট পিপল স্টপ বোস্টিং অ্যাবাউট দেয়ার অ্যানসেস্টার্স, মানুষকে বলতেছেন যে মানুষ যেন তাদের অ্যানসেস্টার নিয়ে ফুটানি করাটা বন্ধ করে। এই আবার কোট করলেন জিনিসটা। তারপরে বিদায় হয়ে যাওয়ার ভাষণ, সেখান থেকে আপনার কোট করতেছেন একটা অংশ, আমরা পড়বো ইনশাল্লাহ। ও পিপল, ভেরিলি ইয়োর লর্ড এন্ড সাস্টেনার ইজ ওয়ান, তোমাদের রব এক, রব একজন রব আর কি, হে মানুষ লোক সকল। অ্যান্ড ইয়োর অ্যানসেস্টর ইজ ওয়ান, এবং তোমরা একজনের থেকে আসছো, অর্থাৎ সেই আদি পিতা মাতা তাদের কথা বলতেছেন। অল অফ ইউ ডিসেন্ড ফ্রম অ্যাডাম, সবাই আদমের কাছ থেকে আসছো। অ্যান্ড অ্যাডাম ওয়াজ মেড অফ আর্থ, এবং আদম ছিলেন মাটির তৈরি। দের ইজ নো সুপিরিয়রিটি ফর অ্যান অ্যারাব ওভার এ নন অ্যারাব, একজন অনারবের উপরে একজন আরবের কোনো উৎকৃষ্টতা নাই বা উনি বেটার কিছু তা না। অর ফর এ নন আরব ওভার এন আরব, অথবা একজন অনারবেরও একজন আরবের উপরে কোনো সুপিরিয়রিটি নাই বা ভালো কিছু নাই বা কোনো ফুটানি করার কিছু নাই। নাইদার ফর এ ফেয়ার স্কিন ম্যান ওভার এ ডার্ক স্কিন ম্যান, একজন ফেয়ার স্কিন যার ফর্সা কারো, কালো কারোর উপরে কোনো সুপিরিয়রিটি বা ফুটানির কিছু নাই। নর ফর এ ডার্ক স্কিন ম্যান ওভার এ ফেয়ার স্কিন ম্যান, অথবা একজন কৃষ্ণাঙ্গেরও একজন শ্বেতাঙ্গের উপরে সুপিরিয়রিটির কিছু নাই। এক্সেপ্ট দ্য সুপিরিয়রিটি গেইন থ্রু তাকওয়া, শুধুমাত্র তাকওয়ার ছাড়া, অর্থাৎ সুপিরিয়রিটির একমাত্র নিয়ামক হচ্ছে তাকওয়া। তাকওয়াতে যিনি বেশি তাকওয়াবান, যার তাকওয়া বেশি, তিনি সুপিরিয়র, এই কথা আমরা বলতে পারি। ইনডিড দ্য নোবলেস্ট অ্যামং ইউ ইন দ্য সাইট অফ আল্লাহ ইজ দ্য ওয়ান হু ইজ মোস্ট ডিপলি কনসিয়াস অফ আল্লাহ, তোমাদের ভিতর তারাই হচ্ছেন সম্ভ্রান্ত, নবলেস্ট অ্যামং ইউ ইন দ্য সাইট অফ আল্লাহ, আল্লাহর চোখে যার তাকওয়া সবচেয়ে বেশি, যিনি সবচেয়ে বেশি মুত্তাকি বা বড় মুত্তাকি, তিনি, এই সেন্সটা বলতেছেন এখানে। দেখেন এই বিদায় হজের এই ভাষণ যখন দেওয়া হচ্ছে তখনও হয়তো কখনো মানুষ চিন্তা করে নাই যে যে ডার্ক স্কিনের আবার ফুটানির কি থাকতে পারে। কিন্তু আমরা জানি হোয়াইট সুপ্রিমেসিস্ট যেরকম আছেন সেরকম ব্ল্যাক সুপ্রিমেসিস্টও আছেন। যে নেশন অফ ইসলাম, যে তারা মনে করে, তারা প্রিচ করে, মনে করে যে সাদা চামড়ারা সব শয়তান আর কালো চামড়া আল্লাহ, আল্লাহ হচ্ছেন কৃষ্ণাঙ্গ, নজবিল্লাহ, মানে এই সমস্ত কথাগুলো বলে। তো আপনার এরপরে বলতেছেন when we took the when we look at the companions of Allah's messenger sallallahu alaihi wasallam, আমরা যখন তাদের কথা চিন্তা করি, আল্লাহর রাসূলের যে সব সাহাবীরা ছিলেন, এখানে কয়েকজনের নাম দিয়েছেন। বিলাল ইবন রবা, ব্ল্যাক ব্ল্যাক ফর্মার স্লেভ ফ্রম আফ্রিকা, আফ্রিকা থেকে আসা একজন কৃতদাস ছিলেন, কৃষ্ণাঙ্গ কৃতদাস ছিলেন। শোয়েব আর রুমি, ইউরোপিয়ান ফ্রম রোম, রোম থেকে আসা একজন ইউরোপীয় ছিলেন, তিনি সাবি। সালমান আল ফারিসি, ফারিসি ফার্সি দুইটাই বলা হয়, দুইটাই ঠিক আছে, জাস্ট আমি এমনি বললাম আর কি আপনাদের ইসের জন্য, জানার জন্য যে দুইটাই ঠিক আছে, ফারিসি এবং ফার্সি দুইটাই ঠিক আছে। এখানে ফারিসি বলছেন। সালমান আল ফারিসি, পার্সিয়ান ফ্রম এশিয়া, পার্সিয়ান, পারস্য, ইরানিয়ান ছিলেন, যাই হোক এখনকার ইরান যেটা। আবু বকর সিদ্দিক, পিওর আরব। কিন্তু তারা কিভাবে মিলেমিশে ছিলেন এবং তারা সবাই আল্লাহ রসুলের প্রিয় ছিলেন, আল্লাহ রসুলের ক্লোজ ছিলেন, অন্তত এথনিক লাইনে কোনো প্রেফারেন্স ছিল না আল্লাহ রসুল যে অমুককে প্রেফার করবো অমুকের উপরে, এরকম কিছু ছিল না। এরপরে বলতেছেন
from where then does the racism that we see in Muslim community emanate? তাহলে মুসলিমদের ভিতরে রেসিজম বা বর্ণবৈষম্যর যে একটা টেন্ডেন্সি, তাহলে কোত্থেকে আসলো? আছে, এটা আছে, নাই আমি বলবো না, অস্বীকার করবো না, আছে, থাকা উচিত না কিন্তু আছে, থাকা উচিত না কিন্তু আছে। It seems from a lack of understanding of the true meaning of Islam. মনে হয় ইসলামের প্রকৃত অর্থ কি সেটার ব্যাপারে বুঝটা সঠিক না থাকার জন্য এগুলো আসছে আমাদের ভিতরে। এবং বললাম তাকে ইভেন দেশের ভিতরেও আছে, নিজেদের এই 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 ইসের ভিতরেও আছে, নিজেদের মানে একই দেশের, এই বাংলাদেশ ছোট্ট একটা দেশ, তার ভিতরেও আছে, তার ভিতরেও মানে আহ, আসাবিয়া যেটাকে আমরা বলি আর কি, আসাবিয়া, সেটা আছে। তারপরে বলতেছেন যে কোত্থেকে আসলো ইসলাম এর বুঝ না থাকা, অ্যান্ড ফ্রম আওয়ার ইগনোরেন্ট কারাপ্টেড কালচারস, ইগনোরেন্ট জাহিলি কারাপ্টেড দূষিত কালচার গুলা থেকে আসছে। কালচার যে সমস্ত আমাদের ট্র্যাডিশনালি যার ভিতরে আমরা বড় হয়েছি তা সেখান থেকে আসছে। ব্ল্যাক আফ্রিকান রেসিজম যেটা বললাম, যে ওই নেশন অফ ইসলাম বা ওদের যে লাইনটা আছে, এলিজা 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 মোহাম্মদ তাদের নবী পয়গম্বর অথবা তাদের অবতার ছিলেন নেশন অফ ইসলামের। এনিথিং হোয়াইট হলো ডেভিলিশ, ব্ল্যাকরা হচ্ছে সুপিরিয়র, এটা পিচ করার চেষ্টা করছেন বা করছেন, একটু সাম এক্সটেন্ট অনেকে খাইছেন এটা, যারা বুঝছেন তারা সেখান থেকে বের হয়ে আসছেন। যেমন ম্যালকম এক্স, ম্যালকম এক্স তো ছিলেন আপনার এই যে ন্যাশনাল ইসলামেরই একজন ছিলেন, কিন্তু পরে উনি বুঝছেন যে ইসলাম এটাও পারমিট করে না, মানে ব্ল্যাকদের আমি শুধু ব্ল্যাকদেরই ভালোবাসবো, ব্ল্যাক সুপিরিয়র বা ব্ল্যাক এটা এটাও পারমিট করে না। তখন উনি ন্যাশনাল ইসলামকে ডিনাউন্স করেন এবং অনেকেই বলেন এটার জন্যই তাকে মেরে ফেলা হয়েছে আর কি। যখন উনি ন্যাশনাল ইসলামের বাইরে আসছেন, হজ করে আসছেন গিয়ে, তার পরপরই অল্প দিন পরেই মারা গেছেন এবং ন্যাশনাল ইসলামে তাকে মারছে। এখনো কেসটা বোধহয় ঝুলে আছে, চলতেছে, তার মেয়ের করা কেস এগেইনস্ট ন্যাশনাল অফ ইসলাম, যে তারা তাকে হত্যা করছে। ন্যাশনাল ইসলামরা কিন্তু পিওরলি পিওর কুফর এবং শিরকের উপর প্রতিষ্ঠিত একটা গ্রুপ আর কি। নাথিং টু ডু উইথ ইসলাম, নাম শুনে আপনারা চমৎকৃত হয়েন না আর কি, জাস্ট একটা কশন আর কি, চমৎকৃত হওয়ার কিছু নাই। আমাদের দেশে অনেকে জানেন না, না জেনে এটা নিয়ে ফুটানি করেন বা এটা নিয়ে একটা একটা আমি বলছি আপনাদের যে একটা ইসলামী পলিটিক্যাল দল, একটা ওইটার এক ভাই আমাকে একদিন বলতেছেন যে আমরাই এই দেশের সঠিক ইসলাম করি, মানে সঠিক ইসলামের পথে আছি আমরা, বা আমরাই প্রিচ করি। তা আমি বললাম কেন? বলেন যে লুই ফারাখান নাকি এই দেশে আসছিল, ন্যাশনাল অফ ইসলামের লিডার যে, তো সে আসছিল, এসে কার সাথে দেখা করছে? আমাদের আমিরের সাথে দেখা করছে, কারণ সে জানে আমরা এই দেশে ইসলামের সঠিক, মানে সঠিক ইসলামের প্রতিনিধি। তখন আমি বললাম যে একজন কাফের এসে আপনার লিডারের সাথে দেখা করছে, এটা দিয়ে আপনি আপনি কত ইগনোরেন্ট যে এই লোকটা যে কাফের সেটাও জানেন না। আয়সা আপনার লিডারের সাথে, আমিরের সাথে দেখা করছে, আপনি সেটাকে একটা অথেন্টিকেশনের বানায় নিতেছেন, পয়েন্ট বানায় নিতেছেন। যাই হোক, আমরা কেয়ারফুল থাকবো। যে কোনো ধরনের এইসব ব্যাপারগুলাই আমাদের কাছে পরিত্যাজ্য। ব্ল্যাক আফ্রিকান রেসিজম, হোয়াইট সুপ্রিমেসি, অ্যারাব সুভিনিজম, অ্যারাবরা ওই যে গোত্র আসাবিয়া বললাম, গোত্র লাইনের আমি গামদি, সুতরাং আমি সুপিরিয়র, আমি এটা, আর আরো আরো যেসব ট্রাইব গুলো আছে ওদের ভিতরে আর কি, যেসব ডিভিশন গুলো আছে, আছে বেশ কিছুই আছে। আমি এর সাথে উঠি না, আমি ওর সাথে বসি না, আমি এর সাথে বিয়ে করি না, আমি ওর সাথে খাই না। তারপরে বেদুইনদেরকে খুব ছোট করে দেখে, তারা বধু বলে। বধু, এই কথাটা সিলেটি যারা তারা জানেন হয়তো, বদ্দু বলে একটা কথা আছে সিলেটিতে প্রচলিত, আমি বুঝছি এখন যে এটা বেদুইন বা বধু থেকে আসছে। তাদেরকে তারা ছেঁচে করে, ছোট করে দেখে, তাদের সাথে কথা বলে না, তাদের সাথে উঠে বসে না, এই যে ইত্যাদি ব্যাপারগুলো আর কি। আর আরবদের ভিতরে আছে ভেরি মাচ এই লিনিয়াজ নিয়ে ফুটানি আছে খুব। এবং আপনারা জানেন যে আমরা আব্বাসিদ, উমাইয়াদ বলি, এগুলো আসলে কি? এগুলো তো আসলে এই ধরনের গোত্রের ব্যাপার আর কি। এবং বলতেছেন ইন্ডিয়ান প্রেজুডিস, ইন্ডিয়ানদের ভিতরে যেসব আছে, আপনাদের কাস্ট সিস্টেম গুলো জানেন, ইন্ডিয়াতে আছে, হিন্দুদের ভিতরে যেগুলো আছে বা কাস্ট সিস্টেম আছে, ইভেন পাকিস্তানেও আছে। এটা পাকিস্তানের মুসলমান হওয়া সত্ত্বেও তাদের ভিতরে আছে। তারা ধরেন ভুট্টো যেমন, বা এরকম কিছু ফ্যামিলি আছে যারা নিজেদেরকে খুব মানে ওই লাইনে তারা নিজেদের ভিতরে নিজেদেরকে সুপিরিয়র মনে করে। তাদের ভিতরে খুব বেশি আছে এই জিনিসগুলো। এই জন্য একটা বই আছে একজন মহিলার লেখা, মাই ফিউডাল লর্ড বা লর্ডস এরকম আর কি। এটার এগেনস্ট একজন মহিলা লিখছেন আর কি, যে কিভাবে পাকিস্তানের ভিতরে এইসব আছে, গোত্রপ্রীতি বা এরপরে আসতেছে দুইটা এক্সাম্পল বলতেছেন যে এই সমস্ত জিনিসগুলো কত ডিস্ট্রাকটিভ, ট্রাইবালিজম বা এই রেসিজম গুলা, ইভেন একটা দেশের ভিতরে বা একটা ছোট বড় ভিতরে তো আছেই। আপনারা দেখেন বসনিয়া হার্জেগোভিনাতে মানে গণহত্যা কাকে বলে আপনি চোখের পানি রাখতে পারবেন না, আপনি যে ডেসক্রিপশন গুলো শুনেন, কিভাবে সার্ভরা
বসনিয়ানদেরকে হত্যা করছে, সার্বরা ক্রোয়েটরা হত্যা করছে গণকবরে, জাস্ট বিকজ এই এথেনিক লাইনের ইসের জন্য, এথেনিক বা এই সম্প্রদায় বা সাম্প্রদায়িক ইসের জন্য। এখানে উদাহরণ দিতেছেন উনি যে দুইটা কথা বলতেছেন, জেনোসাইড, রুয়ান্ডা এন্ড বুরুন্ডি, হুটু এবং তুতসি, এই দুইটা ট্রাইবের ভিতরেই হয়েছে জেনোসাইড, একদম যাকে বলে, মানে গণহত্যা যেটাকে বলে। দ্যাট রিমাইন্ডস মি, একজন গণহত্যা নিয়ে রিসার্চ করেন এরকম আছেন, জাতিসংঘের ছত্রছায়া বোধহয় করেন। তো তার একটা রিপোর্ট হচ্ছে যে আরেকটা দেশে গণহত্যার জন্য জাস্ট মানে প্রিলুড যেগুলা, মানে গণহত্যার আগে যা যা করা হয়, যা যা যে যে পথে সবকিছু চলে সেটা ভাজা হচ্ছে, এবং সেখানে হয়তো একটা বড় ধরনের গণহত্যা সংগঠিত হইতে পারে, সেটা হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়ান যে বিজেপি কেন্দ্রিক যে ই বিজেপির যে নেগেটিভ সেটা, বা আরএসএস এর যে নেগেটিভ সেটা অনুযায়ী যে বিভাজন বা যেরকম ঘৃণা মুসলিমদের এগেনস্টে ছড়ানো হইতেছে বা হইছে, সেটা বলতেছেন যে একটা গণহত্যার পরিবেশ তৈরি করতেছে, যে কোনো দিন এটা একটা বিস্ফোরণ হইতে পারে। আপনাদের মানে জাস্ট অবগতির জন্য বললাম কথাটা, আপনারাও কেয়ারফুল থাকবেন ইনশাল্লাহ। আরেকটা বলছে যে সোমালিয়ায় এই এই ক্ল্যান বা গোত্র ইসের সুপিরিয়রিটি কমপ্লেক্স এসব নিয়ে একটা মানে বিশাল মারামারি কাটাকাটি হয়েছে বা হচ্ছে, এরকম আছে আর কি। দিস ওয়ার্স আটারলি ডেভাস্টেটেড দিস কান্ট্রিজ, এই মারামারিগুলা বা এই যুদ্ধগুলা এই দুইটা দেশকে শেষ করে দিছে বলতে গেলে। এই দেশগুলাকে, দুইটা না তো, ওইখানে তিনটা দেশ আর কি, রুয়ান্ডা বুরুন্ডি, দুইটা দেশ, দুইটা আপনার ট্রাইব, হুতু এবং তুতসি, দুইটা ট্রাইব। আর সোমালিয়াতে এরকম এই লাইনে এথেনিক লাইনে যে সমস্ত কারবার হইতেছে, সেগুলো বা হয়েছে, সেগুলো একদম মানে ডেভাস্টেটেড, মানে ধ্বংস করে দিছে বলতে পারেন। তারপর বলছেন, বাই রিফ্লেক্টিং আপন দ্য কনসিকুয়েন্সেস অফ দিস টু কনফ্লিক্টস, এই দুটা কনফ্লিক্টের যে কনসিকুয়েন্স, যে ফলাফল আসলো এগুলো থেকে, যা ঘটছে যা হয়েছে, সেগুলো নিয়ে যদি আমরা একটু চিন্তা করি, বা আমরা যদি সেগুলো সম্বন্ধে একটু ভেবে দেখি যে কি হয়ে গেল, কেন হয়ে গেল, we can indeed understand why the prophet warned us so sternly against pride and scorning people. আমরা বুঝবো যে কেন আমাদের নবী আমাদেরকে এত কঠিন ভাবে সাবধান করে দিয়ে গেছেন ফুটানির থেকে, অহংকার থেকে, গর্ব থেকে, এবং অন্য মানুষকে ছোট করে দেখার ব্যাপারে। এরপরে লাস্টে এটা শেষ করতেছেন একটা দোয়া দিয়ে, বলতেছেন যে আল্লাহ যেন আমাদেরকে এইসব পেটি ডিফারেন্সের উপরে উঠার, উপরে থাকার, শুধুমাত্র মুসলিম এই ক্রাইটেরিয়াতে বা দিনের ক্রাইটেরিয়াতে বা তাকুয়ার ক্রাইটেরিয়াতে সবকিছু বাজ বিচার করার তৌফিক দেন, এসব পেটি ডিফারেন্সের উপরে উঠার জন্য তৌফিক দেন আমাদেরকে, ইন টার্মস অফ রেস, কালার, কাস্ট, ক্রিড, সোশিও ইকোনমিক স্ট্যাটাস অ্যান্ড ট্রাইব। রেস রঙের মানে বর্ণ বর্ণ, সাদা কালো, রেস কালার এইসবের বা কাস্ট, ওই যে বললাম হিন্দুদের ভিতরে যে কাস্ট আছে, ধরেন একজন মুসলমান হয়েছেন, হয়েও উনি ওইটা ভুলতে পারেন না, বা আমাদের যেটা বললাম সিলেটিদের কথা বললাম, আরো অন্যান্য অন্য ডিস্ট্রিক্টে থাকতে পারে, অন্যভাবে থাকতে পারে। আমি নমশূদ্র টার্মটা ইউজ করতে শুনছি নীলফামারীর তে গেছিলাম আমি একবার, মুসলিমদের বেলায় এই টার্মটা ইউজ করতে শুনছি আমি, নমশূদ্র, নমশূদ্র মুসলিম কথাটা বলতেছেন ওইখানকার এক চৌধুরী, জমিদার ওনারা ছিলেন। তখনও আমি যখন, আমার সাথে তখন যা দেখা হয়েছে, তখন যখন দেখা হয়েছে 2,500 বিঘা জমি আছে ওনাদের, ওনাকে আমি শুনছি এই টার্মটা ইউজ করতে, যদি উনি ডিরোগেটরি সেন্সে বলেন নাই, উনি বলছেন যে খ্রিস্টিয়ানরা এদেরকে টার্গেট করে, এবং টার্গেট করে এরা বেদে, সাধারণত বেদে টাইপের আর কি। ওই যে বেদেরা কিন্তু বেসিক্যালি মুসলিম, কিন্তু আমাদের দেশে যে ওই যে সাপ খেলার নাচা দেখায় না, নৌকায় করে একখান থেকে আরেকখানে যায়, এরা কিন্তু মুসলিম কিন্তু আসলে। তো এই বেদে টাইপের মানুষ যারা, এরকম ট্রাইবকে ওই খ্রিস্টিয়ানরা মুসলমান কি বলে, খ্রিস্টিয়ানরা মুসলমান থেকে খ্রিস্টান বানায় ফেলছিল, 350 ফ্যামিলি। তাদের বর্ণনা করতে গিয়ে ওই চৌধুরী মুসলিম বলতেছেন যে এরা হচ্ছে নমশূদ্র ছিল এরা, মানে এই এই কথাটা কিন্তু হিন্দুদের কথা, এটা আমাদের কথা হওয়া উচিত ছিল না, বা না, এই টার্মটা আমাদের হওয়া উচিত ছিল না। নমশূদ্র তো একটা একটা ডিরোগেটরি টার্ম হিন্দুরা ইউজ করে, কিন্তু মুসলমানদের ভিতরেও এই সেন্সটা চলে আসছে ওইখান থেকে। এই জন্য ডিসক্রিপশনে উনি বলছেন যে নমশূদ্র ছিল মুসলমান, কিন্তু নমশূদ্র এদেরকে খ্রিস্টানরা ভজায় ভজায় বা মানে লোভ দেখায় টাকে খ্রিস্টান বানায় ফেলছিল, এটা বলতে গিয়ে বলছিলেন। তো যাই হোক, আল্লাহ যেন আমাদেরকে এগুলোর উপরে ওঠার তৌফিক দেন। সোশিও ইকোনমিক স্ট্যাটাস, বা আমাদের সোশিও ইকোনমিক স্ট্যাটাস, এটা তো আছেই আমাদের দেশে, দেখেই বুঝি আমরা, আছে যে ভেরি মাচ আছে। ট্রাইব, গোত্র, এবং এক উম্মা হিসাবে আমাদের যেন একতাবদ্ধ হওয়ার তৌফিক দেন বলে দোয়া করে উনি বলতেছেন আমিন। আমরাও বলি আমিন। আজকের জন্য আমাদের হালাকা আমরা এখানে শেষ করে দেব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।